পরিবর্তন হয়ে গেছে। আগে যেটা ছিল যে আমাদের জনবল ছিল, আমাদের মেশিন ছিল, আমাদের কীটনাশক ছিল, এবং আপনারা জানেন যে আমরা যেগুলো ব্যবহার করি টেমিফস, ম্যালেরিয়া অয়েল বি এবং ম্যালাথিয়ন, এটার সাথে কিন্তু ঢাকা উত্তরে যেটা আছে সেটা হলো নোভালিউরন ট্যাবলেট, যেটা হয়তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবহার করে না, এগুলো ছিল। কিন্তু যেমনটা আমাদের আলোচক স্যার ফজলুল বাশার স্যার বললেন যে হয়তো পদ্ধতিটা সিনক্রোনাইজ ছিল না, মানে আমরা কাজ করে যাচ্ছি, বেরোচ্ছি, কাজ করে আবার ফিরে আসছি, কিন্তু ঠিক কোন জায়গায় করছি আমাদের প্ল্যানিংয়ে হয়তো আরো একটু ঠিক করার দরকার ছিল। আচ্ছা, 2023 সাল থেকে কিন্তু এটা খুব ভালোভাবে করা হচ্ছে। যেমন এখন আমাদের একটা, আপনারা স্যার বললেন যে সার্ভেইলেন্সের রিপোর্ট আমরা কিন্তু প্রতি মাসেই পাচ্ছি, হ্যাঁ সপ্তাহে সপ্তাহে পাচ্ছি। যেমন এখন চলতেছে হলো উইক 84। আচ্ছা, এই রিপোর্টটা আমরা মানে পাওয়ার সাথে সাথেই এটা নিয়ে আমরা আলোচনায় বসি যে কোথায় কি হচ্ছে। এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5টা অঞ্চলে আমাদের এই সার্ভেলেন্সটা চলছে। এটা হচ্ছে সরাসরি ফিল্ড পর্যায়ে সার্ভেলেন্স, এবং এটা যেমনটা বললো স্যার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের কোনো সংযুক্ততা নেই, আমরা এটার সাথে যুক্ত না, আমরা শুধু রিপোর্টটা পাচ্ছি। কারণ আপনারা জানেন যে আমরা যদি সংযুক্ত থাকি তাহলে রিপোর্টটা কর্মী ওখানে কাজ করলে কিন্তু একটু ম্যানিপুলেট হওয়ার সুযোগ থাকে, যে কারণে এখানে আমাদের কোনো সংযুক্ততা নেই। এই রিপোর্টটা আসার পরে আমরা এই রিপোর্টটা নিয়ে বসি। এখন বর্তমানের যে পরিস্থিতি, হ্যাঁ এডিস মশার যে গ্রোথটা একটু কমে এসেছে, এটা আপনারা জানেন তাপমাত্রার কারণে, কিন্তু কিউলেক্সটা একই তালে খুব মানে মারাত্মক পর্যায়ে যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। বর্তমানে যে এডিস মশার কার্যক্রম যদি আমরা বিশেষ কার্যক্রম আমরা কি নিয়েছিলাম, যে 2025 সালে আমরা এইচএসসি পরীক্ষার সময় একটা স্কুল এবং কলেজ কেন্দ্রিক একটা বিশেষ প্রোগ্রাম নিয়েছিলাম। আপনাদের রিপোর্টও এসেছে যে প্রায় 1200-র বেশি স্কুলে আমরা স্কুল কেন্দ্রিক প্রোগ্রাম করেছিলাম, বিশেষ প্রোগ্রাম ছিল। আচ্ছা, এরপরে আমরা ব্র্যাকের সাথে একটা সমন্বিত কার্যক্রম নিয়েছিলাম, গ্লোবাল ফান্ডের অর্থায়নে পরিচালিত হয়েছিল। এই কার্যক্রমটা মূলত আমি মনে করি যে আমাদের খুবই কার্যকর হয়েছে, কারণ এইটা শুধু মানে ওষুধ দেওয়া কিংবা হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা এইটা না, এটার সাথে সাথে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা ওইটা বেশি জোর দিতে পেরেছিলাম। এখানে আমাদের সাথে ভলেন্টিয়াররা ছিল ব্র্যাকের, রেড ক্রিসেন্টের, এবং ভলেন্টিয়াররা প্রত্যেকেই দেখা গেছে যে তারা এই স্টেরাইল না, মানে আমাদের যে পরিষ্কারকরণ হ্যান্ড গ্লোভস সেটা ছিল, প্রত্যেকের সাথে আমরা ব্যাগ দিয়ে দিয়েছিলাম যে আপনি যতটুকু পারেন মশকের যে প্রজননস্থলের যে সেই জাতীয় যে বর্জ্য জিনিসগুলো আছে সেটাকে যতটুকু পারবেন কালেক্ট করবেন। এর সাথে আমরা আমাদের বর্জ্য বিভাগের সহায়তা নিয়েছিলাম, গাড়ি নিয়েছিলাম, ট্রলি নিয়েছিলাম, যতটুকু পেরেছি আমরা পরিষ্কার করেছি। এই সময় যেহেতু তারা ভলান্টিয়ার অনেক ইয়াং ছিল, আমরা বাসায় বাসায় ঢুকে গেছিলাম। হ্যাঁ, যে স্যার যেটা বললো এটা তো আমরাও জানি যে এটা আসলে জুলাই মাসের কথা বলতেছি আমি, সেই ডেঙ্গুর যে মূল হটস্পটগুলা এটা কিন্তু বেসমেন্ট, এটার সাথে সাথে আপনি যদি বাসায় ঢুকতে পারেন, বিশেষ করে বাসার ছাদে যেতে পারেন, বাসার ছাদে গেলে কিন্তু আপনি অনেক হটস্পট পাবেন। দেখা গেছে যে ভাঙা বালতি ছাদে থাকে, কিংবা অনেক জায়গায় আমরা পেয়েছি যে মানে ভাঙা ফার্নিচারও আছে কিন্তু ছায়ার মধ্যে, হয়তো কোনো কারণে পানি জমেছে বৃষ্টির কারণে, অথবা ছাদে গাছে পানি দিতে গিয়েছে সেখানে পানি জমেছে, এই পানিগুলো আসলে কেউ পরিষ্কার করতে পারেনি। তো আমরা চেষ্টা করছি এই দুইটা জায়গাকে কভার করতে, বাসার বেসমেন্টটা এবং বাসার ছাদটা। মিরপুরের আমি মিরপুরের কথাটা একটু বেশি জোর দিয়ে বলতে চাই, যেহেতু আমি মিরপুরে ওখানে দায়িত্বরত। মিরপুরে দেখা গেছে যে যেগুলো আবাসিক এলাকা সেখানে বেসমেন্ট গুলা আসলে ঠিক এরকম গাড়ি রাখার বেসমেন্ট না, নিচে দেখা গেছে শুধু সিঁড়ি, একটা বা দুইটা মোটরসাইকেল রাখতে পারে কিংবা একটা গাড়ি রাখতে পারে। তো সেই জায়গায় বেসমেন্টটা আসলে খুব না, বড় অ্যাপার্টমেন্টগুলোর বেসমেন্টে আমরা অভিযান করেছি। সেই জায়গায় আমরা যেটা ছাদে গেছি, যতগুলো বাসা সম্ভব আমরা ছাদে গিয়েছি, এবং দারোয়ানদের সাথে বিশেষ করে বেশ কিছু বাসায় দেখা গেছে বাড়িওয়ালাকে পাওয়া গেছে। বাড়িওয়ালাকে পাওয়ার পরে আমাদের কাজটা খুব সহজ হয়ে গেছে। তার সাথে আমরা বেশ কিছুক্ষণ তার সাথে আলোচনা করেছি, তার যে সমস্যাগুলো একটু শোনার চেষ্টা করেছি, এবং তাকে আমাদের যে জনসচেতনতা কার্যক্রমের তাকে সংযুক্ত করেছি। আচ্ছা, এরপরে এখন আমাদের বর্তমানের যে কর্মপরিকল্পনা,
রিপোর্টটা তো আপনারা সবাই হয়তো পেয়ে যাবেন। আগামী 4 তারিখ থেকে অর্থাৎ রবিবার থেকে আমরা 1 মাস ব্যাপী কার্যক্রম নিয়েছি। এই কার্যক্রমটা মূলত কিউলেক্স মশক নিয়ন্ত্রণ কার্যক্রম 1 মাস ব্যাপী হবে। এর জন্য আমরা আসলে বেশ অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, কারণ আমরা আমাদের যে জনবল আছে, আমাদের যেই কীটনাশক আছে, আমরা চেষ্টা করেছি যে একটু প্ল্যান করে কাজ করার জন্য। প্রথমে প্ল্যান করতে আমরা সময় দিয়েছি, প্ল্যান করতে প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে এবার নতুন করে প্ল্যান করা হয়েছে। কিউলেক্স মশার জন্য আমরা হটস্পট বানিয়েছি। সেই হটস্পট অনুযায়ী কাজ হবে আগামী 1 মাস, জানুয়ারির 4 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। আর এর মধ্যে আমরা যতটুকু সম্ভব সংযোগের চেষ্টা করছি যাতে আরো জনসচেতনতা বাড়ে। একটা বিষয় আমি একটু বলতে চাই, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি না, যে কীটনাশকটা যে টেমিফসটা বা যে ম্যালেরিয়া অয়েলবিটা দেওয়া হয়, এইটা মাঠ পর্যায়ে আমার কাছে জনগণের সামনে আসলে পরীক্ষা করে দেখানোর সুযোগ খুব কম। কারণ আপনারা জানেন, আমি ওষুধটা মশার লার্ভাটা নিলাম একটা পানির মগের মধ্যে নিয়ে, আমি টেমিফসটা দিলাম। টেমিফসটা দিলে আপনারা কেউ দেখেছেন কিনা, সাদা হয়ে যায়। লার্ভাটা খুব ছোট থাকে, এটা বোঝা খুব কষ্ট, তাই না? যে এটা মরে গেছে কিনা, বা এটা কি আসলে নাড়াচাড়া করতেছিল, হয়তো মরে গেছে। এবং স্যার যেটা বললে যে সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে। এক্ষেত্রে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিছু জিনিস অভিজ্ঞতা লব্ধ আমাদের আছে, যে এটা জনগণের সামনে আমরা দেখিয়েছিও। যখন আমরা ওষুধটা দিই, ড্রেনের মধ্যে ওষুধটা দিলে বা ফগিং ওয়াটার দিলে দেখা যায় যে তেলাপোকা বের হয়ে আসছে। হ্যাঁ, তেলাপোকাটা আবার বড়, এটা দেখা যায়, ঠিক আছে? মশার লার্ভাটা ছোট। তেলাপোকার ক্ষেত্রে যখনই টেমিফসটা তার গায়ে দেওয়া হয়, হ্যাঁ, সাথে সাথে কোনো ইফেক্ট হয় না, ঠিক আছে? কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা যে গায়ে লাগছে, দেখবেন যে তেলাপোকাটা মরে সাথে সাথেই মারা যায় 2 থেকে 3 মিনিট পর। এটা যে কেউ আপনার আমাদের কর্মীদের সাথে থেকে যদি আপনি এটা পরীক্ষা করেন, এটা আপনি ওইখানেই প্রমাণ পাবেন, যেটা একটা বাস্তব প্রমাণ যে ওষুধটা কতটা ভালো কাজ করে। তো